আমি আমি বেশি কথাটুকু আর শেষ করতে পারে না। উপস্থাপিকার মাত্র বলা কথাটা শুনে দিনদুনিয়া ভুলে ভূত দেখার মতো চমকে তাকিয়ে থাকে উপস্থাপিকার মুখের দিকে, যেন একটু আগের কথাটা ভুল শুনেছে। ইসমি বারবার ঢোক গিলছে। এটা কিভাবে হলো? কে করলো এমন? উপস্থাপিকা আবারও হাসি মুখে বলছে, এবার আমাদের সামনে কমলায় নৃত্য করে থমকিয়ে গানে পারফর্ম করবে নবীন শিক্ষার্থী ঈশিতা, নিশাত, জিমি আর ইসমি জাহান। সকলে অভ্যর্থনা জানান। প্লিজ ওয়েলকাম ঈশিতা, নিশাত, জিমি এবং ইসমি জাহান। ইসমি এক হাতে কোমর নিয়ে অন্য হাতে মাথা চাপাতে থাকে। এমন ঠাডা পড়া আকামডা করলো কে? তাদের নামটা যেহেতু দেওয়াই, তাহলে আগের মতো অন্তত পক্ষে একটু রিহার্সাল তো করতে পারতো। এখন পারফর্ম না করা মানে নিজের পায়ে নিজেই কুড়াল মারা। জিমির কথা ভেবে আরও ভয় পাচ্ছে। জিমি যে রাগে এখন না আবার উল্টাপাল্টা কিছু করে ফেলে। টেনশনে দাঁত দিয়ে নখ কামড়াতে থাকে, অনবরত পায়চারি করছে জায়গা জুড়ে। কিয়ান সন্দিহান দৃষ্টিতে তাকিয়ে আছে ইসমির দিকে। নাম যেহেতু বলেছে তাহলে তারাই তো দিয়েছে, তাহলে এখন এমন টেনশন করছে কেন? খটকা লাগছে তার কাছে। তোমরা কি নাচ করবে? তোমরা নাচতেও পারো? অবাক হয়ে জিজ্ঞেস করে কিয়ান। এই শালার পুত, তুই চুপ থাক। এখন প্যাচাল পায়রা আমার মাথাটা খাইস না, যা এনতে। টেনশনে ইসমি তার আগের ফর্মে ফিরে কিয়ানকে ভুলে গিয়ে কথাগুলো বলে ইসমি। কিয়ানের মুখটা ফাটা বেলুনের মতো চুপসে যায়। তুমি তো দূরে থাক। সোজা তুই, তার উপর আবার শালার পুত বলে গালি দিল। এটা সে মেনে নিতে পারছে না। চুপসে যাওয়া বেলুনের মতো মুখটা নিয়ে কিছু বলতে জিভ দিয়ে ঠোঁটটা ভিজাতেই ইসমি তাকে পাত্তা না দিয়ে চলে যায়। কিয়ান ঘুরে তাকিয়ে দেখে জিমি গটগট পায়ে এদিকে আসছিল। কিয়ান আহত পথিকের মতো মোড় ঘুরিয়ে তার বন্ধুদের দিকে যাওয়ার জন্য পা বাড়ায়। তার মনে সন্দেহ হচ্ছে। আমি কিছু জানি না ভাই, আমি কিছু জানতাম না, বিশ্বাস কর। জিমিকে দেখতে পেয়েই ইসমি গড়গড় করে কথাগুলো বলে ইসমি। আমি জানি। জিমির সংক্ষিপ্ত জবাবে যেন ইসমি নিজের দেহে প্রাণ ফিরে পায়। কিছু তার স্থায়িত্ব বেশিক্ষণ হয় না। এখন কি হবে ভেবে টেনশনে তার মাথা কাটা যাচ্ছে। ভাইরে, এখন কি হবে? যা হবে হবে, কিন্তু তুই আগে ভাই ভাই করা বাদ দে। জিমি প্রচণ্ড অনীহা নিয়ে বলে। ইসমি এখনও দাঁত দিয়ে নখ কামড়াচ্ছে টেনশনে। জিমির কথা তার উপর বেশি প্রভাব ফেলল না। নিত্যদিনের ঘটনা যেন তার কাছে এসব। এ ভাই বল না, কি করবি? টেনশনে আমি তো উগান্ডা চলে যাচ্ছি। কে এত হারামির মতো কাজটা করলো রে? সামনে পাইলে রড দিয়ে পিটাইতাম। জিমি জাত চেপে বলে, করছে কিছু অকর্মা বেয়াদব বখাটে অশৃঙ্খল মানুষ, যাদের ব্রেনের বটাও নেই। এদের যে কেন সরকার এখন বাইরে রাখছে এত বড় একটা পাবনা মানসিক হাসপাতাল থাকতেও একমাত্র সৃষ্টিকর্তাই জানে। পাবনা থেকে এসে ধরে নিয়ে গেলেও তো পারে এসব আবর্জনাকে। শুধু শুধু সুস্থ পরিবেশ নষ্ট করে অসুস্থ মস্তিষ্ক দিয়ে। আবর্জনা পাবনা মানে? তুই কি জানিস এগুলো কে করছে? কে আর করবে? ওই বিসি গ্যাং ছাড়া। এক মিনিট, এখন বুঝতে পারছি। এজন্যই তো আমার পিছে ছিল আঠার মতো, আর আমি গাধা কিছুই বুঝলাম না। আরেকবার ওই কিন্ডারগার্ডেনের বাচ্চার কিয়ান রে পায়ানি, তারপর বুঝাবো ইসমি কি জিনিস। কিন্তু এখন কি করবি রে? ওই দেখ, মাইকে কতক্ষণ ধরে আমাদের ডাকছে। এখন না গেলেও লজ্জায় আর ভার্সিটিতে মুখ দেখানো যাবে না। এমনিতেই তো কেউ দেখতে পারে না, এর উপর তো এখন পেয়ে বসবে। সত্যি সত্যি মাইকে এখন শুধু ইসমি আর জিমির নাম উচ্চারিত হচ্ছে। কতজন তো তাদের দিকে চোখ বড় বড় করে তাকিয়ে আছে। ইসমি আবার স্বভাব সুবল নখ কামড়াতে শুরু করে। তুই কি
পারবি ডান্স করতে রিহার্সেল ছাড়া? ইসমি ভাবুক স্বরে বলে। পারবি কি না বল। হ্যাঁ চল। কোথায়? জিমির আগেই দৃষ্টিতে তাকায়। ইসমি থতমত খেয়ে বলে, যাচ্ছি চল। স্টেজে ওঠার সময় জিমির দৃষ্টি যায় ঈশানের দিকে। স্টেজের এক পাশে দাঁড়িয়ে বাঁকা হেসে তাকিয়ে আছে তাদের দিকে। জিমি দাঁতে দাঁত চেপে যেন দাঁতের নিচেই পিষে ফেলছে ঈশানকে। ঈশানের মুখে এখনও চিরচেনা বাঁকা হাসি। জিমির সাথে চোখাচোখি হতেই এক ভ্রু উঁচু করে নাচায়। জিমি আর ইসমি স্টেজে উঠতেই উপস্থাপিকা অভ্যর্থনা জানিয়ে নেমে যায়। জিমি আর ইসমি দর্শক থেকে উল্টো দিকে ফিরে দাঁড়িয়ে দুহাত উপরে তুলে নাচে স্টেপে দাঁড়ায়। ইসমির মুখে খানিকটা চিন্তা, ভয় আর লজ্জা, কিন্তু জিমির মুখে তার ছিটে ফোটাও নেই। আত্মবিশ্বাস আর কনফিডেন্স ভরপুর তার মুখখানা। যেন তার অভিব্যক্তি ঈশানের বাঁকা হাসির জবাব হাটে হাড়ি ভেঙে দিয়ে দিচ্ছে। জিমির প্রচণ্ড আত্মবিশ্বাস দেখে ঈশান অবাক হলেও প্রকাশ করে না। আগ্রহী ভঙ্গিতে পরবর্তী পার্ট দেখার জন্য দাঁড়িয়ে আছে। ঈশানের পাশে বিসি গ্যাংয়ের সবাই দাঁড়িয়ে আছে। মুখে তাদের কৌতূহল, অবাকতা এবং বিস্ময়ের ছোঁয়া। গান বেজে ওঠে সাউন্ড বক্সে। দর্শকবিন্দু এখনও নির্বিকার এবং নীরব। জিমির প্রত্যেকটা অঙ্গভঙ্গি, মুখের এক্সপ্রেশন পুরো কনফিডেন্সে ভরপুর। নাচের এক একটা স্টেপ এমনভাবে দিচ্ছে যেন সব কিছু তার কাছে পানি ভাত। ঈশানের আচমকা পিছন থেকে থাবা মারা চাল তার কিছুই করতে পারবে না। জিমি আর ইসমির নাচ দেখে কেউ ভাবতেও পারবে না এটা তারা প্র্যাকটিস না করেই নাচছে। হাত পা, ফেসের এক্সপ্রেশন এমন যেন তারাও নৃত্য করছে গানের সাথে। জিমির কোমর ছাড়িয়ে যাওয়া চুলগুলো তার সাথে তাল মিলিয়ে নাচছে। হাতে রেশমি চুড়িগুলো ঝনঝন শব্দ তুলে সায় দিচ্ছে। মেয়েরা অবাক হয়ে তাকিয়ে আছে। এত সুন্দর করে কেউ নাচতে পারে এটা তারা ভাবেনি। ছেলেরা তো হাঁ করে তাকিয়ে আছে, চোখ দিয়ে যেন গিলে খেয়ে ফেলবে। কেউ কেউ তো এমনভাবে তাদের দুজনের বডি স্ক্যান করছে যে শেষমেশ বলেই ফেলল, দেখছিস ভাই কি স্লিম বডি। সত্যি বলছি এমন মাল আর আগেও দেখিনি। বলতে হবে তেজ আছে, মাগের তেজের মতো শরীর। ঈশানরা পাশে দাঁড়িয়েছিল। ঈশান নিজেও জিমির নাচ দেখে দিন দুনিয়া ভুলে তাকিয়েছিল। বেহায়া চোখকে শত চেষ্টা করেও আটকাতে পারিনি। কিছুক্ষণের জন্য জিমির কর্মকাণ্ড ভুলে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে থাকে, তবে তা বেশিক্ষণ টিকে না। সকল ছেলেদের এমন মুগ্ধ দৃষ্টি থেকে মুহূর্তেই তার আগের রূপে ফিরে যায়। প্রচণ্ড রাগ উঠতে শুরু করে। সব কিছু ধ্বংস করে দিতে মন চাচ্ছে তার। এর মধ্যে আশিকও বেহায়ার মতো চোখ দিয়ে গিলে খাচ্ছে জিমিকে। তাতে তরতর করে রাগটা যেন বৃদ্ধি পাচ্ছে। ঠিক সেই মুহূর্তে পাশে থাকা ছেলেগুলোর কুক মন্তব্য কানে ভেসে আসতেই মুহূর্তের মধ্যে ছেলেটার নাক বরাবর পরপর কয়েকটা ঘুষি মারে। এতে শান্ত হয় না, পাশে থাকা সব কিছু ঠেলে ফেলে দেয়। বিশেষ সবাই অবাক হয় ঈশানের আচরণে। ঈশান তৎক্ষণাৎ গিয়ে সাউন্ড সিস্টেমে আর লাইটিং স্পট পুরোটা অন্ধকার করে দেয়। ফগ মেশিন থেকে ধোঁয়া উড়িয়ে মঞ্চ পুরোটাই ধোঁয়াশা করে দেয়। দর্শকবৃন্দ সবাই চিল্লাতে থাকে এরকম হওয়ার জন্য। জিমি আর ইসমির নাচ সবে অর্ধেকটা হয়েছিল। কিয়ান নিজেও অবাক হয়ে তাকিয়ে আছে। কি হলো কিছুই বুঝল না। ঈশানের বা হঠাৎ কি হলো? আমাকে এভাবে আটকে রাখার মানে কি মিস্টার ঈশান মির্জা? কর্কশ শব্দে প্রশ্ন করে জিমি। ঈশান মুখ দিয়ে চুপচুপ শব্দ করে লাফ মেরে হাই ব্রেঞ্চ থেকে নেমে জিমির সামনে গিয়ে দাঁড়ায়। শীষ বাজাতে বাজাতে
হেয়ালি করে উত্তর দেয়, এত তাড়াহুড়োর দরকার নেই। আমি তো প্রেম করতে আসি নাই যে আমাকে বিদায় করে আরও প্রেমিকের কাছে যেতে হবে, তাই সময় কম। মুখ সামলে কথা বলবেন, হয়তো খুব খারাপ হবে। ঈশান দুহাত উপরে তুলে সারেন্ডার ভঙ্গিতে বলে, আহ, ভয় পেলাম তো। আপনার সো কল্ড নাটক অন্য কোথাও করবেন ঈশান মির্জা। আমাকে এখানে আটকে রেখেছেন কেন? উপস ডার্লিং, প্রতিশোধ নেওয়া তো এখনও বাকি। এমনি এমনি ছেড়ে দেই কীভাবে বলো তো? ঈশান সিগারেট ধরিয়ে ধোয়া জিমির মুখের উপর ছেড়ে কথাগুলো বলে। জিমির আগে দাঁতে দাঁত চেপে চুপ করে আছে। আপনি কিন্তু বেশি বেশি করছেন। তাই নাকি? কিন্তু আমি যে এখনও কিছু করলামই না। আফসোসের সুর তুলে বলে ঈশান, সাহস থাকলে আমাকে ছেড়ে দেখ। কাপুরুষের মতো বেঁধে রেখে নাটক করিস, অমানুষ কোথাকার। প্রচণ্ড রাগে ক্ষিপ্ত হয়ে বলে জিমি। ঈশান এবার মারাত্মক রেগে যায়। জিমির চুল মুঠি ধরে টেনে হিসিয়ে বলে, কি ভাবছিস আমার সাথে লেগে এত সহজে পার পেয়ে যাবি? বলছিলাম না বেঁচে থাকতেই জাহান্নাম ঘুরিয়ে আনব। এখনও তো শুরুই করলাম না। তোর অহংকার তোকে ধ্বংস করবে ঈশান মির্জা। এর জন্য একদিন তুই পস্তাবি, অনেক আফসোস করবি তোর আচরণের জন্য। ঈশান মির্জা কখনো আফসোস করে না, করায়। সময় বলে দিবে কে কাকে আফসোস করায়। আহ, ঈশান আরও জোরে টেনে ধরে জিমির চুলের মুঠি। জিমি ব্যথায় আর্তনাদ করে ওঠে। চোখে পানি টলমল করছে তার। চ্যালেঞ্জ করছিস আমাকে? এই ঈশান মির্জাকে? চ্যালেঞ্জ ভাবলে চ্যালেঞ্জই। ওকে, অ্যাকসেপ্টেড। ইসমি পাগলের মতো জিমিকে হন্যি হয়ে খুঁজছে। বারবার ফোন করছে কিন্তু বন্ধ দেখাচ্ছে। চিন্তায় অস্থির হয়ে উঠেছে। শিরদাঁড়ার বেয়ে ঘাম পড়ছে চিন্তায়। মুখে মলিনতা। পুরো ভার্সিটি চক্কর কেটে ফেলেছে। প্রতিটা ক্লাসরুম সব জায়গাতেই খুঁজে দেখেছে কিন্তু পায়নি। এতে চিন্তা বেড়ে গেছে। কিছু হলো না তো? নাচের সময় হঠাৎ করে গান থেমে গেল। লাইট বন্ধ হলো, ধোঁয়া ছড়ালো চারপাশে। এরপর থেকেই জিমি নেই। ইসমি দোতলার করিডোর বেয়ে নিচে নামার সময় কার সাথে ধাক্কা খেয়ে হাতের ফোনটা নিচে পড়ে যায়। চমকে উঠে সামনে তাকিয়ে দেখে একটা ছেলে লাজুক মুখে তাকিয়ে আছে। ইসমি তাকাতেই বলে ওঠে, সরি, আমি আসলে খেয়াল করিনি। এই বলে ইসমির ফোনটা কুড়িয়ে দেয়। ইসমি ধন্যবাদ বলে চলে যেতে নিলে ছেলেটা পিছনে থেকে ডেকে ওঠে, আপনি সেই নাচের মেয়েটা না? আপনি কিন্তু খুব ভালো নাচেন। প্রশংসা না করে পারলাম না। ধন্যবাদ। বিরক্তি লুকিয়ে হাসি মুখে জবাব দেয় ইসমি। রাগে তার গা রিরি করছে। এই মুহূর্তে একে একদম অসহ্য লাগছে। ছেলেটার নিচের হাত বাড়িয়ে দিয়ে হ্যান্ডশেক করার উদ্দেশ্যে বলে, আমি মিনহাজ। আপনার নাম মিস? আমরা কি পরিচিত হতে পারি? ইসমি বিরক্ত হয়েই কিছু বলবে তার আগেই শোনা যায় কারো গম্ভীর রাশভারী কণ্ঠস্বর, কি হচ্ছে কি এখানে? এমন ভয়ঙ্কর কণ্ঠে দুজনেই চমকে পিছনে ফিরে তাকায়।